পল্টনে আগে ছোটবেলা মাদ্রাসা পড়ছি, মিছিল করছি, পুলিশ যে দাবাত দিয়েছে 3 কিলো দৌড়ায় গেছি, পিছনে তাকাই নাই, জুতা কই আমি কই লুঙ্গি কই কোনো খবর নাই। তো জাইলা তোর দিবে আল্লাহ বল ভাই দাঁড়া, তোরে বললাম জাহান্নামে যা, তুই অমনি দৌড় দিলি, কারণটা কি? লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথা মানি নাই, 90 বছর বয়স দিছিল একটা মানি নাই, আজকেও যদি তোমার কথা না মানে উপায় নাই। আল্লাহ তুমি বলতে দেরি হয়েছে, আমার দৌড়াইতে দেরি হয় নাই। হাদিস শরীফ আল্লাহ পয়গম্বর কয়, আল্লাহ মুস্কি এসে বলবে তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। ডান দিকে একটা লোক দ্বারা থাকবে, ওই তুইও জাহান্নামে যা। এই লোকটা বড় চালাক, বাড়ি মনে হয় শুকুরের বাজার হবে, আমিন কয় না, আমিন কন। লোকটা 10 হাত যাবে, আবার ব্রেক করবে, আবার ঘুরে আল্লাহর দিকে তাকাবে, সুবহানাল্লাহ কয় না। আবার 10 হাত যাবে, আবার তাকাবে, পীরগঞ্জ গেছে তো আবার 20 বার তাকাইছে মনে করেন, ছোটবাড়ি পর্যন্ত 30 বার তাকাইছে, ঠিক না? আল্লাহ বলবে কি রে, পরে বললাম জাহান্নামে যা, লোকটা দৌড় দিল, কিচ্ছু বললো না। তরে বললাম জাহান্নামে যা, তুই বাঁধে বাঁধে ব্রেক করস, আবার আমার দিক তাকাস, কারণ কি? লোকটা কবে আল্লাহ আমি সামনে যাই, কিন্তু আমার যেন মনে হয় তুমি না জানি আবার কখন ডাক দাও, তুমি না জানি আবার কখন ডাক দাও। সুবহানাল্লাহ, আস্তে ধরে বলেন। আল্লাহ বলবে যা, তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিছি, যা। সুবহানাল্লাহ কয় না?